এই নির্বাচন হতে পারে একমাত্র গণপরিষদ নির্বাচন। তারা আসলে জনগণকে একটা এজ এ টার্ম শুধু ব্যবহার করে। আমরা যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করি, জনগণ আমাদেরকে হয়তো সুযোগ দেবে। কোনো কোশ্চেনেবল কোনো ইলেকশনের মধ্যে দিয়ে আমরা যেতে চাই না। বিদ্যমান সংবিধান বাংলাদেশের মানুষকে আর ধারণ করে না। বিদ্যমান সংবিধান বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে এবং বিদ্যমান সংবিধানকে ঢেলে সাজানোর জন্য নতুন করে পুনর্লেখন করা উচিত। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা আগেও বলেছি, মানে নাগরিক কমিটি থাকা অবস্থায়ও আমরা বলেছি যে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা মনে করি যে বিচার সংস্কার এবং পরবর্তীতে গণপরিষদ নির্বাচনে এই পরিক্রমাই একমাত্র বাংলাদেশে যেই স্থায়ী যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে উত্তরণের জন্য রাজনৈতিকভাবে এইটাই হচ্ছে একমাত্র পথ। আওয়ামী লীগের বিচার এবং তার দলগত এবং ব্যক্তিগত জায়গা থেকে যেইভাবে তারা কার্যক্রম পরিচালিত করেছে, তাদের জুলাই অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ এবং তাদের দলীয় অংশগ্রহণের মাত্রা এবং ব্যক্তি অংশগ্রহণের মাত্রা এখানে বিচার করতে হবে। তার কারণ যে স্থানীয়ভাবে এই ব্যক্তিবর্গ আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই বিষয়টা অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় এবং সেই সাথে রাজনৈতিকভাবে দুইভাবেই সমাধান হওয়া প্রয়োজন, যাতে করে এখানে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং কোনোভাবে এটা প্রতিরোধ করে এমন কোনো সিদ্ধান্তে আমরা কেউই পৌঁছাতে চাই না। সেই জায়গা থেকে আমরা বিচারের কথা আগে বলেছি, তার পরবর্তীতে আমরা সংস্কারের কথা বলেছি এবং সেই সাথে এইগুলো প্যারালালি চলতে থাকবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের রাষ্ট্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর মতো যতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো নির্বাচনের জন্য কাজে লাগে এবং নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে যাদের ভূমিকা গ্রহণযোগ্য এবং অগ্রবর্তী, তাদের এই প্রতিষ্ঠানগুলোকে রিফর্মের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রযাত্রা করা উচিত। আর সেই জায়গা থেকে এই নির্বাচন হতে পারে একমাত্র গণপরিষদ নির্বাচন, যেহেতু বাংলাদেশের মানুষ 3 আগস্ট এবং 5 আগস্টে তাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে, সেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তাদের ঘোষণা এই যে বিদ্যমান সংবিধান বাংলাদেশের মানুষকে আর ধারণ করে না। বিদ্যমান সংবিধান বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে এবং বিদ্যমান সংবিধানকে ঢেলে সাজানোর জন্য নতুন করে পুনর্লেখন করা উচিত। রিসেন্টলি আমাদের পার্টি লঞ্চ হয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত নির্বাচন কেন্দ্রিক ভাবনা এবং ইলেকশনের টাইম এখন হাতে আছে। আমরা মনে করি যে এখানে দুটি কাজ অবশ্যই জরুরি: বিচার সংস্কার নিয়ে কথা বলা, সেই সাথে এই দাবিগুলোর প্রেক্ষিতে জনমানুষের সাথে কানেকশন বিল্ড আপ করা, সাথে তাদের সাথে সংযোগই একমাত্র আমাদেরকে শক্তিশালী করে তুলতে পারে এবং এটাই একমাত্র আমাদের পথ পরিক্রমা। আর নির্বাচন কেন্দ্রিক যেই জোটগত ভাবনা বা যা কিছু আছে সেটা সময়ের পরিক্রমায় হয়তো দল সিদ্ধান্ত নেবে। নানান সময় দেখতে পাবেন যে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের কথা নিজের মুখ দিয়ে বলতে চান, তারা আসলে জনগণকে একটা এজ এ টার্ম শুধু ব্যবহার করে। কিন্তু আমরা এই ক্ষেত্রে কনফিডেন্ট যে যদি আমরা যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করি, জনগণ আমাদেরকে হয়তো সুযোগ দেবেন। কিন্তু বারংবার যদি আমরা তাদের সাথে বিট্রেয়াল করি, তাহলে তারাও আমাদেরকে রাখবেন না। এবং এটা আমরা যেমন মনে রাখি, সকল রাজনৈতিক দলকে মনে রাখা উচিত। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এই বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি আছে এবং বিদ্যমান রাজনৈতিক যে কাঠামো আছে, সেই সাথে রাষ্ট্রীয় যে কাঠামো আছে, এগুলোকে যদি আমরা রাখার কোনো চেষ্টা করি, তাহলে আমরা মানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি কাজ করব। তাহলে সেটার প্রতিশোধ আসলে জনগণ আমাদের উপর নেবে, এটা আমরা জানি। তো আমরা এই ধরনের কোনো কার্যক্রম না, আমরা নিজেরাও আসলে পুরো ফ্যাসিস্ট রেজিমে এক ধরনের জনগণের পক্ষ থেকেই নানান ধরনের কার্যক্রম পরিচালিত করেছি। আমরা জানি যে এটা শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনতে হয় এবং কোনো না কোনো একদিন জাস্টিস আসেই। তো আমরা যে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি এবং এই ন্যায় বিচারের একটি পক্ষ হিসেবে, একটি দল হিসেবে একটি ছোট কাজও যদি আমরা করতে পারি, সেটা আমি নিজেদেরকে ধন্য মনে করবো। আমরা এখন বাংলাদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করার চেষ্টা করছি মাত্র, কিন্তু পারছি কিনা সেটা তারা তাদের ম্যান্ডেটের মাধ্যমে প্রকাশ করবেন। আমরা শুধু চাই যে তারা যখন তাদের ম্যান্ডেটটা দিবেন, সেটা যাতে সর্বোচ্চ ফেয়ারলি তারা দিতে পারেন এবং সামনের যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত এবং তাতে করেই একমাত্র বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটার একমাত্র প্রতিফলন ঘটবে। এবং তার মধ্যে দিয়ে তারা যদি কোনো কোশ্চেনেবল কোনো ইলেকশনের মধ্যে দিয়ে আমরা যেতে চাই না। আমরা চাই যে এখানে যেই নির্বাচন সামনের দিনে আসবে, সেটা সম্পূর্ণভাবে প্রশ্নহীন একটি নির্বাচন হবে। তাতে করে আমাদের দেশের মানুষের যেই ধারাবাহিক জুলুমের মধ্যে দিয়ে তারা গিয়েছেন এবং সে ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, সেটার হয়তো কিছু মাত্রায় প্রশমন ঘটবে।